নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে তো একটা আজকে ট্রেলার রিভিউ করব, সেটা হচ্ছে মেসিয়া মুলুক্কু 2, যেটা 2017 সালে বেরিয়েছিল, তারই হচ্ছে সিকুয়েল এটা। এবং যার প্রডিউস করেছে এসিএস অরুণ কুমার এবং হচ্ছে তামিজা হিপক তামিজা এবং হচ্ছে কৃতিকা শর্মা হচ্ছে মেইন লিড হিরোতে রয়েছে। এবারে ব্যাপারটা হচ্ছে যে টিজারটার যাওয়ার আগে বলি যে 2021 সালে 2017 সালে দুটো অ্যাক্টর ছাড়াও কিন্তু আরেকটা ভালো ছিল, বিবেক স্যার ছিলেন, যিনি হচ্ছে মারা যায় 2021 সালে। তো ওয়ান অফ দ্য ফাইনেস্ট কমেডিয়ান, আই থিঙ্ক সবাই দেখেছো, সবাই যে যে সাউথ ইন্ডিয়ান মুভি মোটামুটি ফলো করেছে তার প্রত্যেকেই জানে এটা তামিল একটা মুভি, মিউজিক্যাল ড্রামা। তো এটা তো এবছর এইটা যেটা বেরোচ্ছে এটা এপ্রিলে বেরোবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি 1980s যাচ্ছে এবং 1980s যাচ্ছে। এটার মেন স্টোরি প্লটটা হচ্ছে যে যাদের মানে যাদের বাড়িতে গান বাজনার চর্চা রয়েছে তাদের জন্য ঠিক আছে, যাদেরকে বাড়িতে গান বাজনা চর্চা নেই এবং তাদেরকে হচ্ছে গান বাজনা শিখে সমস্ত কিছু শেখার পর, ভায়োলেন্ট সমস্ত কিছু যে ইনস্ট্রুমেন্টগুলো শেখার পর তাদের হিট হওয়ার জন্য যে পপুলার এবং যে কাজটা করতে বা যে স্ট্রাগলটা করতে হয় সেই সমস্ত জিনিসগুলোকে নিয়ে এখানে বলা হয়েছে এবং সেগুলো হচ্ছে এখানে বোঝানো হয়েছে, সেটা দেখানো হয়েছে। এবং তার পেছনে স্ট্রাগল রয়েছে এবং হালকা প্রেমের একটা টাচ রয়েছে, একটা রোমান্টিক ড্রামা রয়েছে, একটা ইমোশনাল, ডিফারেন্ট রোমান্টিক মানে ইমোশনাল থাকবেই। এবং তারপরে কিছু কমেডি প্রচুর রয়েছে, কারণ এটা সাবটাইটেল দিয়ে দেখলাম ট্রেলারটা কমেডি রয়েছে এবং হচ্ছে খুব সুন্দরভাবে ট্রেলার কাট করেছে, খুব মানে খুবই সুন্দর ট্রেলার কাট করেছে এবং ইন্টারেস্টিং করেছে। আর হচ্ছে সবচেয়ে ভালো লেগেছে এই ট্রেলারটার মধ্যে সেটা হচ্ছে যে কালার গ্রেডিং বা সাবজেক্টটা যেটা রয়েছে সেটা রিভিল করেছে, কারণ 1980s স্টার্টিংয়ে রিভিল করে দিয়েছে। এবং তখনই যে মিউজিকের যে ব্যাপারটা রয়েছে যে কীভাবে একটা মিউজিক স্টার্ট হয়, ঠিক আছে, কীভাবে একটা ফ্যামিলি, যদি কোনো ফ্যামিলি থেকে আগে থেকে মিউজিক আছে চর্চা হয় ঠিক আছে, কিন্তু যে ফ্যামিলিতে ওই স্টার্ট করে তো তাকে কী কী প্রবলেমগুলো ফেস করতে হয়, তাদের বাড়িতে সে কীরকম সাপোর্টটা পায় না এবং সাপোর্টটা নিয়ে আসতে গেলে কত কিছু করতে হয়, সেই সমস্ত জিনিসগুলো এখানে রয়েছে। তো সব কিছুই অ্যাকচুয়ালি এখানে বুঝিয়েছে। তো বেসিক্যালি ট্রেলারটা তো আমার পার্সোনালি বলছি ট্রেলারটা ভালো লেগেছে। তার কারণ আমি বললাম যে যেগুলো দরকার, যে সাবজেক্ট বোঝানো, টাইম লাইনটা বুঝিয়েছে, টাইম ফ্রেমটা, কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফিটা ভালো লেগেছে, ট্রেলার এডিটিংটা খুব ভালো লেগেছে, কমেডিটা রয়েছে, একটা ইমোশন রয়েছে, রোমান্টিকটা দেখিয়েছে, সমস্ত কিছু যেগুলো যেগুলো দরকার সব কিছু দেখিয়েছে। তারপরে গানটারও যে গানের যে মিউজিক, যে ইনস্ট্রুমেন্টের ব্যাপারগুলো রয়েছে সেগুলো সমস্ত কিন্তু ডিটেলিং করে দেখিয়েছে, কোথাও ভায়োলেন্ট বাজছে বা কোথাও কিছু করেছে, সে সমস্তগুলো কিন্তু এখানে রয়েছে। তো ওভারঅল এটা একটা খুব ভালো একটা মানে ট্রেলার লেগেছে। এবং যেখানে হচ্ছে সত্যি কথা বলতে কি ট্রেলারটা বিশাল বড় নাম নেই, বাট সুপারহিট যেহেতু আগের যেহেতু এটা সুপারহিট হয়েছিল তার জন্য মানুষের এক্সপেকটেশনটা অনেকটা হাই রয়েছে এবং দেখা যাক কী হয়, কতটা এগোতে পারে, কতটা কী হয় সেটা এবারে সময়ই বলবে। তো আমার পার্সোনালি যদি কেউ বলে থাকে যে ওভারঅল কীরকম লেগেছে, তো এবং বিজিএমটাও ভালো লেগেছে, তো তো ভালো লেগেছে। এবং তোমরা যদি অলরেডি দেখে থাকো ট্রেলার, মানে আমি দেখিনি ফার্স্ট পার্টটা, ডেফিনেটলি আজকে ট্রেলারটা রিভিউ করেছি, সময় পেলে অবশ্যই এবার দেখবো মুভিটা কীরকম লেগেছে। এবং তারপরে হচ্ছে ডেফিনেটলি পার্ট 2টা এবং দেখতে পারবো। তাহলে অ্যাটলিস্ট যদি স্ট্যান্ডার্লোন মুভি হলে ঠিক আছে, স্ট্যান্ডার্লোন মুভি না হয় তাহলে আমাকে আগের পার্টটা দেখতে হবে, তার কারণ অনেক কিছু জিনিস বুঝতে পারবো না। ডেফিনেটলি মিসিং আছে, বিবেক স্যারকে মিস করবে সবাই, তার কারণ আমি আগেরটা ট্রেলারটা দেখেছি, ট্রেলারটাতে ওই বিবেক স্যার অনেকটাই পার্ট ছিল, তো এবারে সেই পার্টটা নেই দেখা গেছে। তো ওটুকুই বলার আছে। আর যদি তোমরা অলরেডি ট্রেলারটা দেখে থাকো কীরকম লেগেছে অবশ্যই জানিও। আর যদি সিনেমাটার রিলিজ এখানে পাবে কি না জানি না, এবং এটা তামিল, যদি হিন্দিতে ডাব হয়নি এবং হচ্ছে না এবং সাবটাইটেল থাকবে ফর শিওর। আর যদি জানতে পারো হিন্দিতে বেরোচ্ছে কিনা, কেউ যদি জানতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ফার্স্ট পার্টটা যদি দেখে থাকো কীরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে অন্তত আরও ইন্টারেস্ট পাবো। স্টোরি বলো না, বাট জানিও। আর তোমাদের কেমন ট্রেলারটা লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখে এসো ট্রেলারটা সার্চ করে, তারপর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের মধ্যে এবং লাইক কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হতো সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।